আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আমি দেখাবো এই কামিজ সেলাইয়ের বাকি অংশটুকু। আমি আগের পর্ব দেখিয়েছি পাইপিং, সামনের গলার যে পাইপিং লাগানোটা এটা কীভাবে লাগাতে হয়। এখন আমি বাকিটুকু দেখাবো। এই যে পিছনে গলা জোড়া লাগানোর জন্য এই একটা পট্টি কেটে নিয়েছি। পট্টিটা মাঝখানে কাটা ছিল, অল্প কাপড় ছিল, তার জন্য এখন আমি এটি জোড়া লাগিয়ে নিচ্ছি। তারপর পট্টির সাইডে সেলাইটা আমি দিয়ে নিচ্ছি। চিকন করে ভাঁজ করে সেলাইটা দিয়ে নিতে হবে। এই যে আমার সেলাই কমপ্লিট হয়ে গেল। এখন আমি এই পিছনের গলাটা লাগাবো। গলা লাগানোর আগে আমি এই যে গলাতে একটা ফিতা ব্যবহার করব, তার জন্য ফিতাটা সেলাই করে নিচ্ছি। এই যে চিকন 1.5 ইঞ্চি পরিমাণ চওড়ায় আমি একটা ফিতা কেটে নিয়েছি। এখন এই চিকন করে ভাঁজ করে দেন একটা সেলাই বসিয়ে দেব। এই যে আমার সেলাইটা কমপ্লিট হয়ে গেল। দুটি ফিতাই আমি বানিয়ে নিয়েছি। এখন একটা ছোট কাঠি দিয়ে এর ভিতরে ঢুকিয়ে এটাকে আমি উল্টিয়ে নেব। যে উল্টানো আমার কমপ্লিট হয়ে গেল। এখন যে উপরের কাত থেকে 2 ইঞ্চি বরাবর আমি একটা দাগ দিয়ে নেব। এখানে আমি ফিতাটা অ্যাডজাস্ট করব। যে এ পাশেও 2 ইঞ্চি বরাবর আমি একটা দাগ দিয়ে নিলাম। যে এখন আমি পট্টিটা লাগাবো। এই পট্টিটা জামার কাপড়টা অবশ্যই সোজা সাইড এবং পট্টির কাপড়টা উল্টো সাইডে রেখে সমান করে ধরে তারপর আমার সেলাই বসিয়ে দিতে হবে। এই যে আমি এখন সমান করে ধরে এই যে ফিতাটা আমি ওই মার্ক বরাবর রেখে তারপর আমি পট্টিটা বসিয়ে দিলাম। ভালোভাবে সুন্দর করে সেলাইটা দিতে হবে যাতে দুটি কাপড় এলোমেলো না হয়ে যায়। এই যে এই পাশেও আমি মার্ক বরাবর অপর ফিতাটা দিয়ে নিব। অপর ফিতাটা ওই যে মার্ক বরাবর দিয়ে নিব। পট্টিটা লাগানো আমার শেষ হয়ে গেল। দেন এখন এই যে এই বাড়তি অংশটুকু আমি কেচির মাথা দিয়ে ছোট ছোট করে কেটে নেব। ভালো ফিনিশিংয়ের জন্য এটা কেটে নিলে ভালো হয়। তারপর আমি এই গলার পট্টি কাপড়টা এদিকে রেখে ডান দিকে রেখে পট্টির উপর একটা চাপ সেলাই দেব। এটা অবশ্যই খেয়াল রেখে দিতে হবে। এটা কিন্তু জামার মধ্যে পড়বে না, এটা পট্টির অংশে সেলাইটা পড়বে, বডির অংশে কিন্তু সেলাইটা পড়বে না। এটা এই পট্টির অংশে সেলাইটা পড়বে, এই চাপ সেলাইটা। যে আমার কমপ্লিট হয়ে গেল পিছনে গলা লাগানোটা। এখন আমি এই সামনের পার্টের কাপড়টা
একটা সোজা সাইডে, দুইটাই সোজা সাইড ধরে এই যে এভাবে করে গলারটা মাপটা অবশ্যই ঠিক রাখতে হবে। আপনারা যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। দেখেন যে দুটি পার্ট সমান করে ধরে দেন শোল্ডারটা জয়েন দিতে হবে। আমি শোল্ডারটা জয়েন দিয়ে নিচ্ছি। অবশ্যই শোল্ডারে ডাবল সেলাই দিয়ে নেবেন। আমার দুটি শোল্ডারে জয়েন হয়ে কমপ্লিট হয়ে গেল। এখন আমি বডির অংশটুকু মাপ দিয়ে বডিটা জয়েন দিয়ে নেব। এই যে আর্মহোলের যে দুটি কোণা আছে এখানে ধরে দুইটা সমানভাবে ধরে আমার বডির মাপটা নিতে হবে। যে বডি হচ্ছে আমার 36 ইঞ্চি, 36-এর অর্ধেক হচ্ছে 18 ইঞ্চি। 18 ইঞ্চিতে আমি একটা মার্ক করে নিব। এখানে আমার মিস্টেক হয়ে গেছে, আমি 17 ইঞ্চিতে নিচ্ছি, পরে আমি ঠিক করে নিয়েছি। এখানে হবে 18 ইঞ্চি আর কোমর হচ্ছে আমার 30 ইঞ্চি। 30-এর যে আমি এখন ঠিক করে নিয়েছি। বডির মাপটা নিয়েছি আমি 18 ইঞ্চি, দুই পাশে মার্ক করে দিয়েছি। আর কোমর হচ্ছে 30 ইঞ্চি, 30-এর অর্ধেক হচ্ছে 15। আমি 15 ইঞ্চিতে এখানে মার্ক করে নেব। যে দেখেন, ভিডিওটি মনোযোগ দিয়ে দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন। আর হিপের মাপ হচ্ছে 35 ইঞ্চি। 35-এর অর্ধেক হচ্ছে 17.5 ইঞ্চি। আমি এখানে হিপের মাপটা 17.5 ইঞ্চিতে মার্ক করে নেব। এভাবে যদি কামিজের মাপটা নেওয়া হয় তাহলে এটা ভুল হবে না। এখানে আমি এই দাগগুলো মিলিয়ে নিচ্ছি। দুই সাইডে আমি দাগগুলো মিলিয়ে নেব। আমার দাগগুলো মিলিয়ে নেওয়া হয়েছে। এখন আমি বডির সেলাইটা দিয়ে নেব। আমি দিয়ে নিচ্ছি। দুটি পার্ট সমান করে ধরে দেখে তারপর সেলাইটা দিয়ে নেবেন। অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন। সাইডে আমি ডাবল সেলাই দিয়ে নিচ্ছি। যে এক সাইডে সেলাইটা আমার কমপ্লিট হয়ে গেল। এখন অপর সাইডে এভাবে কাপড়টিকে ঘুরিয়ে আমার এভাবে সুবিধা হয়। আপনারা আপনাদের সুবিধা মতো ধরে সেলাইটা দিয়ে নেবেন। এই যে আমি এখন এটাকে এভাবে ধরে উল্টো সাইডে অবশ্যই সমান করে, এদিকে সমান করতে হবে, সমান করে তারপর সেলাইটা দিয়ে নিতে হবে। দুটি পাশে সেলাই আমার কমপ্লিট হয়ে গেল। দেখেন, এভাবে যদি বডিটা জয়েন দেওয়া হয় তাহলে খুবই ভালো হয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।